নীতি নৈতিকতার এতটা অবক্ষয় আমাদের ঘটছে, তার আসলে আমরা এতটা বেশি বিবেকহীন হয়ে যাচ্ছি, তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হয়েছে। একটি গাড়িকে দুর্ঘটনা করে পালিয়ে যাওয়ার সময় এই যে কাভার্ড ভ্যানটি, সেই কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে এবং সেই কাভার্ড ভ্যানের পেছনে করে দুজন আসছিল এবং যেখানে দুর্ঘটনাটি ঘটিয়েছে সেখানের লোকজন তার এই গাড়িটির পেছনে ওঠে এবং তাদের যে চিল্লাপাল্লা সেটি শুনে পেছন থেকে আরো গাড়ি তাদেরকে ধাওয়া করে এই গাড়িটিকে আটকানোর জন্য, কিন্তু সেই গাড়িটিকে আটক করতে না পেরে আসলে সেই গাড়িটিকে আটক করতে না পেরে মানুষজন যখন এবং গাড়ি নিয়ে ছুটছিল তখন এই গাড়িটি আরো একটি গাড়িকে ধাক্কা মেরে সেখানেও একজন গণমাধ্যম কর্মী যখন আসছিল তার এই গাড়িটিকে ধাওয়া করে ধরার জন্য, ঠিক তখন সেই গাড়িটিকেও ফেলে তারা পালিয়ে আসে এবং ঠিক এই জায়গাটিতে এসে এই ছোট কিনাচক জায়গাটিতে এসে সে আসলে এখানে জনতার হাতে আটক হয় এবং আমরা সেই জায়গাটি থেকেই রয়েছি এবং যিনি এই গাড়িটির পেছনে ঝুলেছিল সেই গাড়িটির পেছনে যিনি ঝুলেছিল সে কিভাবে ঝুলে আসলো আমরা সেটিও দেখাবো। সুপ্রিয় দর্শক, কতটা ভয়াবহ ঘটনা আসলে ঘটেছে আমরা দেখাচ্ছি এবং মানুষের যে উপচে পড়া ভিড় আসলে দেখেন কি পরিমাণ মানুষ এখানে জমে গেছে, আমরা সেটি দেখানোর জন্য চেষ্টা করছি এবং এই যে ঘটনাস্থলটি যারা এই গাড়িটিকে আটক করেছে আমরা তাদের মতো একজনের সঙ্গে একটু কথা বলবো। একটু যদি বলতেন আসলে এই গাড়িটিকে কিভাবে আটক করা হলো, একটু যদি বলতেন। এই গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করে, যতটুকু আমরা জানলাম একটা অ্যাক্সিডেন্ট করে এখানে সে মানে নিজেকে সেভ করার জন্য আসছিল। তো পরক্ষণই তার পিছনে একটা সিএনজি দিয়ে একটা মোটরসাইকেল এসে ড্রাইভারকে আঘাত করা শুরু করে। যদিও আমি এই কথাগুলো এসে শুনছি, পরক্ষণে আসছি, আমি পরবর্তীতে আসছি। আপনি চিল্লাচিল্লি শুনে আসলেন? চিল্লাচিল্লি শুনে আসছি। গাড়ির ড্রাইভারকে বিভিন্ন ভাবে ওই যে কি বলে যে আপনার স্টিক হকি লাঠি চোটা দিয়ে এখানে পিটাইছে, দোকানের যে লাঠি আছে তাকে রক্তাক্ত করছে। তো আমি নিজেও এসে তাদেরকে থামানোর চেষ্টা করছি। এ ব্যাপার আইনগতভাবে আপনারা পদক্ষেপ নেন, থানায় আপনারা যোগাযোগ করেন। তো বাধ্য হয়ে দেখি যে আমি নিয়ন্ত্রণ আসতে পারতেছি না, আমি থানার কর্মকর্তা আউল ভাইকে ফোন করলাম যে এ ব্যাপার আমাদের এই গ্রামে একটা এই দুর্ঘটনা বহিরাগত, তাদেরকে আপনারা একটু এসে নিয়ন্ত্রণে আনেন। জি, আপনার নামটি যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। সুপ্রিয় দর্শক, আনিসুর রহমান তিনি এই যে ঘটনাটি, সেই ঘটনাস্থলটি তিনি আসলে রয়েছেন এবং তিনি এই গাড়িটিকে আটকিয়েছেন এবং আমরা রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে ছোট কিনাচক গ্রামটি রয়েছে সেখানে এবং এই যে ঘটনাস্থলে মতলব উত্তরের থানা পুলিশের একটি দল এসে উপস্থিত হয়েছেন এবং তারা ঘটনাস্থলটি পরিদর্শন করছেন। সাব ইন্সপেক্টর হানিফ তার নেতৃত্বে একটি দল এখানে এসেছেন। যিনি গাড়িটির পেছনে ঝুলেছিলেন, আসলে ঘটনাটি কি ঘটলো একটু যদি বলতেন। গাড়িটা এক লাইনে ছিল, আমি তো সাহেববাজার মাল নেওয়ার মতো, তো আমি বাইরে ঠিক আছে মানে অল্প করে ঠিক আছে গাড়ির স্পিড কম ছিল, তো কম ছিল ঠিক আছে। উনি পিছন থেকে আইয়া গাড়ি ওভারটেক করছে, আমার ওভারটেক করার পরে সামনে দেখা যায় সিনজি ওভারটেকটা মানে কি ওনার কন্ট্রোল করতে পারে নাই, তো উনি সিনজি সাইড দেওয়ার জন্য বামে চাপিয়ে দিয়েছে, তো আমার গাড়ি বামে পড়ে গেছে। পরে কি করছে, গাড়িতে পল্টি খাইছে, তো পরে লেগে আমি গাড়ি দরজা খুললা তো কি লাইমা গাড়ির পিছনে মানে উনি রানিং করে চলে যেতেছে। তো ওই সময় থামানোর জন্য তো বোঝে না, গাড়ির সামনে গেলে তো আমি গাড়ি নিচে পড়বো অবশ্যই। তো আমি কি করলাম, তো আমি লেগে আপনার গাড়ির পিছনে টপকে দিয়ে হাত দিয়ে ঝুললা, তো আমি এটা পিছনে উঠে আমি এমন ভুল করছি ভাই, আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি শুধু ভাই আমার জীবনটা ভিক্ষা চাই। ঘটনাটা ঘটলো কোথায়? ঘটনা হচ্ছে সাহেববাজারে পড়ে ভাইয়া, মতলব উত্তরের সাহেববাজার এনায়েতনগর। আপনার কিসের গাড়ি ছিল? আমার পিকআপ ছিল ভাই। পিকআপে 3টা বাচ্চা ছিল, গরু বাচ্চা, তারপরে লেগে 3টা বড় গরু ছিল, মিনিমাম 4 লাখ টাকার কি মাল চাওয়ানো ছিল, পুষ্করিতে পেরে গেছে, মানে মায়ের ঠেলায় পুষ্করিতে পেরে গেছে। সেখান থেকে আপনি গাড়িতে ঝুলে এই কিনাচক পর্যন্ত আসলেন। আমি অনেক রিকোয়েস্ট করছি গাড়ির ড্রাইভারটারে, এই গাড়ির ড্রাইভারটারে গাড়িটা দেখান, এই গাড়ির ড্রাইভারটারে আমি অনেক বলছিলাম
যে ভাই গাড়িটা থামান, আমার জীবনটা ভিক্ষা চাই, আমি জীবনটা ভিক্ষা চাই পুরো সুরাতপুর মানুষ মানে শুধু মানে দেখছে আর ঠিক আছে আমার দিকে মায়া থেকে ঠিক আছে বাইক দিয়ে পিছনে ধাওয়া করছে আর বাইকে করেও একজন সাংবাদিক আসছিলেন এবং তাকে ফেলে দেওয়া হয়েছে। তিনি এই মুহূর্তে গুরুতর অবস্থায়, তাকে মতলব দক্ষিণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার পাও ভেঙে ফেলেছে এই যে গাড়িটি। এবং এই গাড়িটির যেই চালক, সেই চালককেও আমরা দেখানোর চেষ্টা করবো আসলে তারা কতটা নির্মম। আসলে কয়টা বাজে এই ঘটনাটা ঘটলো? এটা ঘটছে লেগে মিনিমাম আপনার এই দেড়টার পরে, এই নামাজ শেষ হয়েছে, জুম্মার নামাজ পরে এখানে এসে কিভাবে আটকালেন? এখানে মানে ওই যে ধাওয়া করছে বাইক দিয়ে সুরতপুর বাজার পর থেকে বাইক দিয়ে ধাওয়া করছে উনি লেগা মানে মানে হাতির মতো সমান করে ঠিক আছে জিন্দা পাইছে সোজা সমান সোজা যেদিক দিয়ে পাইছে ওদিক দিয়ে গাড়ি দিয়েছে। আমি ওই যে আমি জীবন ভিক্ষা চাইছি তো মানুষ তুমি যে বলতেছো তোমার বামে চাপ দিছে না, বামে চাপ দিয়ে না ডানে চাপ দিয়ে ফেলাইছে, আমি চাপ দিয়ে ফেলাইছি, বামে চাপ দিয়ে গাড়ির ভিতরে কোনো স্পোর্টই নেই। সুপ্রিয় দর্শক, এই যে জায়গাটি রয়েছে সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয় এবং এই যে জায়গাটিতে এবং এই যে গাড়িটিকে আসলে দেখাচ্ছেন, আমরা গাড়িটিও দেখানোর চেষ্টা করছি। মতলব উত্তরের থানা পুলিশের যে সদস্যরা তারা মতলব উত্তর থানা পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং এসআই সাব ইন্সপেক্টর হানিফ এর নির্দেশনায় তারা আসলে ঘটনাস্থলটি তারা পরিদর্শন করছেন। এবং এই যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি এই মুহূর্তে রয়েছে ছোট কিনাচক এলাকায় এবং কি পরিমাণ মানুষজন যে তারা আসলে ছুটে এসেছেন এমন একটি খবর শুনে। এবং এই ঘাতক গাড়িটি একজন গণমাধ্যম কর্মী যখন এই গাড়িটিকে ধরার জন্য ছুটে আসে তখন সেই গণমাধ্যম কর্মীকেও চাপ দিয়ে ফেলে দেয় এবং সেই গণমাধ্যম কর্মী এই মুহূর্তে মোশাররফ নামের একজন গণমাধ্যম কর্মী, তিনি মতলব দক্ষিণে হাসপাতালে রয়েছেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে তার উপর তার যে পা সেই পাটি ভেঙে গিয়েছে। আমরা পুরো ঘটনাস্থলটি দেখানোর চেষ্টা করছি এবং কতটা ভয়াবহ একটি ঘটনা ঘটিয়েছে আমরা এটি এবং তদন্ত সাপেক্ষেই বের হবে যে আসলে এই ঘটনায় দোষীকে। এবং যে চালক, আমরা চালককে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে এই গাড়িটির চালক, এটি হচ্ছে এই গাড়ির চালক, আমরা দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে এই গাড়িটির চালক, আমরা এই চালককে দেখানোর চেষ্টা করছি এবং এই যে ঘটনাস্থলটি সেই ঘটনাস্থলটি আমরা দেখিয়েছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট কিনাচক গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে এবং এই যে জায়গাটিতে পুলিশ সহ স্থানীয় এলাকার যে গণমান্য ব্যক্তিবর্গ সহ যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা এখানে ছুটে এসেছেন। কতটা হৃদয় বিদারক এবং কতটা নির্মম ঘটনা হতে পারে এটি। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার যেই প্রবণতা গাড়ি চালকদের মধ্যে, সেটি আমরা নানা মাধ্যমেই শুনেছি, কিন্তু যখনই আটক হয়েছে তখনই সে অসহায়ত্ব প্রকাশ করছে এবং সে নিজেকে বুঝাবার চেষ্টা করছে আসলে সেই কর্মকাণ্ড ঘটায়নি। যদি সেই কর্মকাণ্ড নাই ঘটাতো তবে কেন সে একটি নিরাপদ জায়গায় বা বাজারে দাঁড়ালো না, তাকে কেন ধাওয়া করে ধরতে হলো, এমন প্রশ্ন থেকেই যায় এবং সাধারণ মানুষজন তেমন প্রশ্নেই রেখেছেন। বিনন্দপুর থেকে ইসরাফিল হোসাইন যুক্ত রয়েছেন, তুর্কি থেকে ফেরদাউস যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, রুহুল আমিন যুক্ত রয়েছেন এবং এই ঘটনাটিতে আসলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা সাধারণত গণমাধ্যমগুলিতে শুনে আসি যে যারা এই ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ড্রাইভাররা এবং গাড়ি সহ পালিয়ে যায়, কিন্তু মতলবের মতো জায়গায় হওয়াতে তাকে ধাওয়া করার পরও আসলে বহু দূর ঘটনা ঘটিয়েছে মতলব উত্তর উপজেলার যেই এনায়েতনগর এলাকা রয়েছে সেখানে, কিন্তু তাকে এসে আটক করতে হয়েছে বাগানবাড়ি ইউনিয়নের ছোট কিনাচক গ্রামে। অর্থাৎ কতটা দূরে, যারা এই রাস্তাটি চেনেন তারাই জানেন যে তাকে কত দূর থেকে এখানে এসে তাকে কোন চেয়ারম্যান, রহমান চেয়ারম্যানের যে বাড়ি, তার বাড়ির পাশেই মানুষজন যখন নামাজ পড়ে বেরিয়ে আসছিল তখনই পেটাপেটি লাঠি ছোটার শব্দ শুনে, চিল্লাচিল্লি শুনে মানুষজন ছুটে আসে। বাগানবাড়ি থেকে আব্দুল কাদির যুক্ত রয়েছেন, আলামিন পাটোয়ারি সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন, ওমান থেকে সোহাদ যুক্ত রয়েছেন, মরিশাস থেকে মুরাদ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আমরা কতটা হৃদয় বিদারক এমন একটি ঘটনা ঘটেছে সেটি তাও চাঁদপুরের মতলব উত্তরে, এবং যারা এখানে এসেছিল, যারা এই ড্রাইভারকে ধরেছিল তারা আসলে এই মুহূর্তে ঘটনাস্থলে নেই বলেও জানিয়েছেন এবং আসলে এটি একটি ধূম্র জালের সৃষ্টি করেছে। এবং আমাদের যে গণমাধ্যম কর্মী জানিয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সাংবাদিক মোশাররফ, তিনি জানিয়েছেন যে তিনি হঠাৎ করেই যখন সুজাতপুর বাজার থেকে তার বাইকে উঠে বাড়ির দিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে তিনি শুনতে পান যে কেউ বাঁচাও বাঁচাও বলে এবং এই গাড়িটি
দুর্ঘটনা ঘটিয়েছে, পালিয়ে যাচ্ছে এমন শব্দে তিনি ছুটে আসেন এবং পরবর্তীতে তিনি যখন এই গাড়িটিকে ধাওয়া করেন কিছুটা সামনে আসলেই এই গাড়িটি তাকে সাইড দিচ্ছিল না এবং তাকে ফেলে দিয়ে এই গাড়িটি টেনে চলে আসে এবং পরবর্তীতে এই গাড়িটিকে ছোট কিনাচক এলাকায় এসে এলাকাবাসীর সহযোগিতায় আসলে আটক করতে সক্ষম হয় এবং এই মুহূর্তে মতলব উত্তর থানা পুলিশ সদস্যরাও এখানে রয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং যিনি চালক এবং যিনি এই গাড়িটির পেছনে থেকে লোকজন নিয়ে ধাওয়া করে এসেছেন তাকেও আসলে আটক করতে তারাও আসলে এক থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা ঘটনাটি দেখানোর জন্য সরাসরি যুক্ত রয়েছি এবং দুর্ঘটনা ঘটিয়ে যে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা সেটি আসলে নতুন নয়, এমন ঘটনা ঘটে থাকে এবং এটি একেবারেই দৈনন্দিন নিত্যদিনের ঘটনা। আমরা যিনি এই গাড়ির পেছনে ছিলেন, ওনার গাড়িটিকে আসলে ধাক্কা মেরে ক্যানেলে ফেলে দেওয়া হয়, সেই গাড়িটিতে গরু বাছুর ছিল এবং তিনি তখন সাথে সাথে গাড়ি রেখে যখন এই গাড়িটি পালিয়ে যাচ্ছিল তখন সে পেছনে লাফ দিয়ে উঠে পড়েন এবং পরবর্তীতে মানুষজনকে ডাকলে মানুষজন পেছনে গাড়ির ধাওয়া করে এবং পরবর্তী সময়েই একটি গণমাধ্যম কর্মীর বাইকও তাদেরকে ধাওয়া করে। ঠিক তখন গণমাধ্যম কর্মীর বাইকটিকেও রাস্তার পাশে ফেলে দিয়ে আসে এই যে ঘাতক গাড়িটি রয়েছে সেটি, এবং তিনি সেটি এই মুহূর্তে অস্বীকার করছেন। সঠিক তদন্তের মাধ্যমে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার যে রহস্য সেটি আসলে উঠে আসবে, আমরা এমনটাই প্রত্যাশা করছি। ঢাকা থেকে ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ যুক্ত রয়েছেন, নারায়ণগঞ্জ থেকে মুক্তার প্রধান, খুলনার মোংলা থেকে খায়রুল আলম যুক্ত রয়েছেন, সাভার থেকে জালালউদ্দিন, ওমান থেকে সোহাদ সহ অনেকে যুক্ত রয়েছেন। এই যে ঘটনাটি ঘটেছে আজ দুপুরে, অর্থাৎ যেহেতু আজ পবিত্র জুমাবার, সেহেতু জুমার দিনে নামাজের পরবর্তী মুহূর্তেই যখন এই ধরনের চিল্লাচিল্লির শব্দ শুনে, হাঁক ডাক শুনে মানুষজন ছুটে আসে এবং পরবর্তীতে দেখেছে যে এখানে এমন একটি ঘটনা ঘটেছে এবং গাড়িটিকে সাথে সাথে আটক করে মতলব উত্তর থানা পুলিশকে আসলে খবর দেওয়া হয় এবং তারা ঘটনাস্থলে এই মুহূর্তে পরিদর্শনে রয়েছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। এই যে নির্মম ঘটনাগুলো আসলে প্রায়ই আমাদের চোখে পড়ে যে যারা ঘাতক গাড়িগুলো রয়েছে তারা দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যান এবং তারই একটি অংশ হিসাবে আজকে মতলব উত্তরে এমনই একটি ঘটনা ঘটেছে এবং তারা সেই গাড়িটিকে আটকের প্রচেষ্টায় তারা ছুটে আসে। মানুষজন যারাই শুনছিলেন তারাই এখানে ছুটে এসেছেন যে এই গাড়িটি আসলে পালিয়ে যাচ্ছিল। যদি গাড়িটির কোনো সমস্যাই না থাকে, যেহেতু দিনের বেলা, সেহেতু তো অবশ্যই সে চাইলে সুজাতপুর বাজারে থেমেও মানুষের সাহায্য চাইতে পারত। অবশ্যই সে কোনো না কোনো ঘটনা ঘটিয়ে এসেছে বলেই সে আসলে পালিয়ে যাওয়ার মতো চেষ্টা করছিল। তারপরেও এলাকাবাসী তারা মিলে এই যে গাড়ি চালককে তাকে আসলে কোনোভাবে প্রাণে রক্ষা করে এবং মতলব উত্তর থানা পুলিশ তারা ঘটনাস্থলটি পরিদর্শন করে। একটু যদি বলতেন। আমরা কি বলতেছি, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে এসে ড্রাইভারের মারতেছে, হ্যাঁ প্রথম মহিলা পুলিশ মহিলা যা আছে গ্রামবাসী যা আছে সব এসে ড্রাইভারে সেভ করে অন্য একটা জায়গায় করে রাখে, নিয়ে রাখে। সে তো ঢাকায় যাচ্ছিল, সে কেন এই রাস্তায় আসলো? সে ওদিকে করে নামাই দেয়, হ্যাঁ সে অ্যাক্সিডেন্ট করছে মতন, হ্যাঁ 10-12টা হুন্ডা থাকে, হ্যাঁ তারা করার পরে সে বলে এদিকে করছে, ঢুকছে নিজের পানের রক্ষার জন্য, এদিকে এসে ঢুকছে, ঢুকার পর তো তারপর করতে পারো না, তার তো মাইরে আরো জখম করে ফেলছে। এরপর গ্রামবাসী করে না, তারা তো তারপর তার করছে, পলাই গেছে গা। সুপ্রিয় দর্শক, যারা আসলে ধাওয়া করে এসেছিলেন তারা কেউই এই জায়গাটিতে নেই, তারা সকলেই পালিয়ে গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এলাকাবাসীরা। চাঁদপুর সদর থেকে সাদিয়া আক্তার দেখছেন, উপযুক্ত বিচার চেয়েছেন সোহাদ, দীপু কোন জায়গায় জানতে চেয়েছেন। সিলেট থেকে মেহেদি যুক্ত রয়েছেন, রাকিব মির যুক্ত রয়েছেন, শাহবাজকান্দি থেকে মেহেদি হাসান যুক্ত রয়েছেন, হাসান যুক্ত রয়েছেন, ইসলাম যুক্ত রয়েছেন, দিন ইসলাম কুয়েত থেকে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আরিফুল নারায়ণগঞ্জ থেকে যুক্ত রয়েছেন। দর্শক, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট কিনাচক গ্রামে একটি গাড়ি সাহেব বাজার এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় সেই গাড়ির পেছনে উঠেন যেই গাড়িটিকে দুর্ঘটনা ঘটানো হয়েছিল সেই গাড়ির চালক। তিনি জানিয়েছেন যে এই গাড়িটি যখন দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই তিনি এই গাড়িটির পেছনে উঠে হাঁকডাক করেন এবং সুজাতপুর সহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়ি তাকে ধাওয়া করলে সেই গাড়িগুলোকে আসলে সাইড দিচ্ছিল না এবং পরবর্তীতে একজন গণমাধ্যম কর্মী সাংবাদিক মোশাররফ নামের একজনকে ফেলে দিয়ে আসে এবং তিনি এই মুহূর্তে একেবারে
সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তার চিকিৎসা চলছে। তার পা ভেঙে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদি এই চালকের কোনো দোষই না থাকতো তাহলে কেন এই চালক তিনি আসলে গাড়িটিকে এভাবে এলোপাতারি ভাবে তিনি এভাবে চালিয়ে আসলেন? যেহেতু এটি রাতও নয়, দিনের বেলা, তিনি যে কোনো একটি দোকানের পাশে দাঁড়িয়ে হলেও সাহায্য চাইতে পারতেন, কিন্তু তিনি সেটি না করে কেন গাড়িগুলোকে সাইড দিচ্ছিলেন না? অবশ্যই এই ঘটনা তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসবে। আমরা চালককে, যেহেতু গণপিটুনির শিকার হয়েছে চালক, সেহেতু তার গায়ে রক্তাক্ত অবস্থা রয়েছে, তাকে আমাদের দেখানোর অবস্থায় নেই। আমরা একটি ছবি অবশ্যই কমেন্টে দেওয়ার চেষ্টা করব এই লাইভটি শেষ হলে। যেহেতু নিয়মের মধ্যে নেই কোনো অনিয়ন্ত্রিত ছবি প্রকাশ করা, সেহেতু আমরা দেখাতে পারছি না। দাউদকান্দির মেঘনা থেকে সাগর প্রধান যুক্ত রয়েছেন। ঘটনাটি সম্পর্কে আপনি কি কিছু জানেন? এই যে গ্রামটি, এই গ্রামের নামটি কি আসলে? ছোট কিনাচক উত্তরপাড়া গ্রামে এই যে গাড়িটি এসে, এই ঘাতক গাড়িটিকে এসে আসলে আটক করতে সক্ষম হন। এবং এই যে ঘটনাস্থলে মতলব উত্তর থানা পুলিশের সাব ইন্সপেক্টর এসআই হানিফ এর তার সঙ্গীয় ফোর্স সহ তারা ঘটনাস্থলে হাজির হয়েছেন এবং তারা এই ঘটনাস্থলটি পর্যবেক্ষণ করছেন। তারা চেষ্টা করছেন যে ঘটনার যে আসল রহস্য সেটি উদ্ঘাটন করে আসলে কারা দায়ী তাদেরকেই আসলে আটক করা হবে। এবং যে চালক রয়েছে, এটি হচ্ছে সেই চালক, আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। তার বাড়ি জামালপুরে, তিনি জানিয়েছেন তিনি এই কোম্পানিরই একটি গাড়ি চালক, এমনটাই তিনি জানিয়েছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং তার দাবি তাকে নাকি ধাওয়া করা হয়েছে। আমরা এটি দেখাতে পারবো না, আমরা কাটাছাড়া দেখাতে পারবো না যদিও। তারপরেও যে চালক রয়েছেন, আমরা সেই চালককে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই চালক, উনি হচ্ছেন চালক। আপনার বাড়ি কোথায়? জামালপুর, শেরপুর। নাম কি? কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আপনার এটা কোন কোম্পানির গাড়ি? অর্থাৎ কুরিয়ারের মালামাল তিনি আসলে কুরিয়ারের মালামাল। একজন যাকে প্রথম থেকে দেখেছিলাম। ঘটনা সম্পর্কে কি জানেন একটু যদি বলতেন? এখানে ঘটনা সম্পর্কে আমরা নামাজ পড়ে বাড়িতে এসেছি লোকজন, পরে আইসা দেখি যে কয়েকটা মোটরসাইকেল আসলো, সিএনজি আসলো, আসার পরে দেখি যে ড্রাইভার এখানে আঘাত করতেছে। পরে আমরা ড্রাইভারকে চেক করার জন্য সবাই ড্রাইভারকে আমাদের রাখলাম এবং তাদেরকে করে দিলাম। পরে থানায় ফোন করে পুলিশ আনে। একটা প্রশ্ন থেকেই যায়, যদি গাড়ি চালক কোনো দোষী না হয়ে থাকেন তবে তিনি কেন এই রাস্তায় আসবেন? বলতে যে এখানে অত এলাকার এখানে এটা না, ওর বাড়ি হলো মমিন সিং, ওরও এখান থেকে দাওয়া করছে। আর এই ছেলে মনে হয়তো বা ওর বলতে আছে যে ওর গাড়ি ফালা দিয়ে আছে, ওই হয়তো বা এই লোকগুলো আনছে, কারণ ও গাড়ি ধুলে আইছি। আমরা তো প্রায় শুনি যে দুর্ঘটনা ঘটিয়ে গাড়ি চালকরা পালিয়ে যায়, তেমন কি হতে? যদি রাত হতো তাহলে সে হয়তো পালাতে যেতে চাইতো, কিন্তু যেহেতু দিনের বেলা তার সুজাতপুর বাজার পার হলো, বাগান বাড়ি পার হলো, সেখানে দাঁড়িয়ে তো সে আসলে ডাক চিৎকার করতে পারতো, কিন্তু তিনি সেটি না করে কেন আসলে এদিক সেদিক ছোটাফেটা করলেন? সেটাই তো আমরা বুঝতে পারতেছি না। পরে ও এসে বললো যে 2টা খুন করে আসছে, আবার এখানে বলতেছে 2টা মার্ডার করে এখানে আসছে, আবার সেটা বলতেছে এখানে আসে। পরে পুলিশে তো আপনি কি চান কিনা এরকম দুর্ঘটনা ঘটিয়ে কোনো গাড়ি পালিয়ে না যাক? না, এরকম দুর্ঘটনা করে কোনো গাড়ি পালিয়ে যাবো এবং মানুষের নিরাপত্তা হলে সবচেয়ে বেশি। নিরাপত্তার জন্য আমরা এখানে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা এটা দেখেন। আপনার নামটি যদি বলতেন? মোহাম্মদ ফারুক হোসেন জানাচ্ছিলেন যে এই গাড়িটি তারা নামাজ পড়ে বের হয়েই দেখেন যে আসলে মানুষজন ছোটাফেটা করছেন, চিল্লা পাল্লা শুনে তিনি এখানে আসেন এবং আসার পরই এখানে দেখেন যে গাড়ির যে চালক তাকে মারধর করা হচ্ছে এবং যারা মেরেছেন তারা আসলে চলে গিয়েছেন এবং তারা আসলে শুনেছিলেন যে এই গাড়িটি দুর্ঘটনা ঘটিয়ে তারা ছুটে এই গাড়িটি পালিয়ে যাচ্ছে, এমনটা শুনেই তারা এসেছেন। এবং আমাদের একবারে সঠিক যে সোর্স সেটি হচ্ছে একজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী সাংবাদিক মোশাররফ, তিনি জানিয়েছেন যে এই চিল্লাচিল্লি শুনে তিনিও এই গাড়িটিকে ধাওয়া করে পেছনের দিকে আসছিলেন এবং তাকে কোনোভাবেই সাইড দেওয়া হচ্ছিল না এবং তাকেও ফেলে দেওয়া হয়েছে। তার পা ভেঙে গিয়েছে এবং তার চিকিৎসা এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং
আমাদের এই লাইভ থেকে অবশ্যই সচেতনতামূলক এই লাইভটি থেকে অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করুন এবং যারা চালকরা রয়েছেন সচেতনতা অবলম্বন করুন। কোনোভাবেই এই ধরনের নির্মমতা, এই ধরনের অমানবিকতা, একটি দুর্ঘটনা কেউই ইচ্ছে করে ঘটায় না। তবে আপনারা চাইলেই দাঁড়িয়ে বা একটি দুর্ঘটনা ঘটিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা আসলে দূর হোক, আমরা এমনটাই প্রত্যাশা করছি। যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং যার যে চালক বন্ধুরা রয়েছে এবং যাদের পরিচিত, যাদের পরিবার, যেহেতু যারা চালকরা রয়েছে তারাও তো কোনো না কোনো পরিবারের অংশ, অবশ্যই তাদেরকে আপনারা সঠিক শিক্ষা দিন। কেননা একটি দুর্ঘটনা হতেই পারে, তাই বলে যে পালিয়ে যেতে হবে এবং একটি দুর্ঘটনা থেকে যে আরো একটি দুর্ঘটনার তৈরি করবে, সেটিও কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমরা সেই সচেতনতার লক্ষ্যে আমরা এটি জানানোর চেষ্টা করছিলাম। মতলব উত্তর থানা পুলিশ সদস্যরা তারা ঘটনাস্থলটি পরিদর্শন করছেন এবং তারা এই ঘটনাস্থল থেকে যারা আসলে কে দোষী সেটি দেখে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এই হচ্ছে সেই ঘাতক গাড়িটি যে সাহেববাজার নামক জায়গায় একটি দুর্ঘটনা ঘটে পালিয়ে আসার সময় আরো একটি দুর্ঘটনা ঘটিয়েছে, একজন গণমাধ্যম কর্মীকে বাইক থেকে ফেলে দিয়েছে চাপ দিয়ে এবং সেও এই মুহূর্তে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। বাংলাদেশের চালকদের প্রতি চালকদের যেই প্রবণতা, দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাবার এই প্রবণতা থেকে অবশ্যই মুক্ত হোক কিনা আপনারা অবশ্যই সেটি আপনারা চান কিনা এটি অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা সেটি জানানোর জন্যই যুক্ত ছিলাম। আমরা শেষবারের মতো জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 10 নং ফতেপুর পূর্ব ইউনিয়নের এনায়েতনগর সাহেববাজার এলাকায় একটি গরুবাহী গাড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই গাড়িটি এবং পরবর্তীতে যে গরুবাহী গাড়িটির চালক তিনি যখন দেখছিলেন এই গাড়িটি পালিয়ে যাচ্ছে, তিনি গাড়িটির পেছনে উঠে পড়েন এবং তিনি বলতে শুরু করেন যে এই গাড়িটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সুজাতপুর নামক জায়গা থেকে কয়েকটি গাড়ি বাইক সহ তাকে ধাওয়া করে এবং ধাওয়া করার সময় একজন গণমাধ্যম কর্মী সাংবাদিক মোশাররফ তাকেও আসলে সাইড দিচ্ছিল না, তার সঙ্গে আমাদের সরাসরি কথা হয়েছে, তাকে আসলে সাইড দিচ্ছিল না এবং তাকেও ফেলে আসা হয় এবং তার পা ভেঙে গিয়েছে। তিনি এই মুহূর্তে সংজ্ঞাহীন অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং পরবর্তীতে এই গাড়িটি যখন পালিয়ে আসতে শুরু করে তিনি গাড়িটি ঘুরতে ঘুরতে কিনাচক এলাকায় আসে এবং এখানে এসেই সে আসলে সকলের জালে ধরা দেয় এবং তাকে যেহেতু গণপিটুনির শিকার হন, যেহেতু দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার একটি প্রবণতা থেকেই যায়, সেহেতু সেই যেন পালিয়ে যাওয়ার হয়তো সেই ক্ষোভটি হয়তো সাধারণ মানুষ মিটিয়েছে। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে উঠে আসুক এবং আপনারা বিচার চান কিনা সেটিও লিখে জানাতে পারেন। বিচার চাইলে অবশ্যই বিচার চাই লিখে মন্তব্য করে আমাদেরকে জানাবেন। আমরা সেটি জানানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন এবং আপনি যখন রাস্তায় চলাচল করবেন অবশ্যই সচেতন থাকুন। কেননা একজন চালক যদিও ইচ্ছে করেই দুর্ঘটনা ঘটান না, তবে দুর্ঘটনা ঘটিয়ে যে পালিয়ে যাওয়ার প্রবণতা সেটি দূর হোক। আসলে ওয়ালিউল্লাহ মন্তব্য করেছেন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, অনেকেই দেখছেন আমাদেরকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রবাস থেকে অনেকে যুক্ত আছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। বিচার চাইলে অবশ্যই বিচার চাই লিখে মন্তব্য করেছেন সাদিয়া আক্তার। আপনারা বিচার চাইলে অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। আমরা একেবারে হৃদয় বিদারক যে ঘটনাটি সেটি জানানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে বিদায় নেব। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। আমাদের সঙ্গে অনেকেই সৌদি আরব, মালয়েশিয়া এবং অনেক জায়গা থেকে যুক্ত রয়েছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। সৌদি আরবের মক্কা থেকে সাইফুল ইসলাম যুক্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং এই যে ঘটনাটি সেই ঘটনার পুনরাবৃত্তি না হোক আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।